লং 1 নম্বর। লং এর 1 নম্বরে কে প্রশ্নটা পড়ি আগে দাঁড়া। অ্যান এক্সিকিউটিভ কমিটি অফ 6 এক্সিকিউটিভ কমিটি অফ 6 মানে কার্যকরী সভা অফ 6 6 জনের একটা কার্যকরী সভা ইজ টু বি ফর্মড মানে গঠন করতে হবে ফ্রম 4 লেডিস অ্যান্ড 7 জেন্টলম্যান, যেখানে 4 জন মহিলা আর 7 জন ভদ্রলোক থাকবে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ফর্মড, কীভাবে এটা সম্ভব? হোয়েন দি কমিটি কন্টেন্টস অনলি 2 লেডিস মেম্বার্স, যখন ওই কমিটিতে 2 জন মহিলা সদস্য থাকবে। আর 2 নম্বর হচ্ছে অ্যাটলিস্ট 2 লেডি মেম্বার্স, অন্তত 2 জন মহিলা থাকবে। এখানে আমার 1 নম্বর ক্ষেত্রে গেছে নাম্বার অফ লেডি, আর এখানে কি নাম্বার অফ জেন্টলম্যান, GENTLEMAN, নাম্বার অফ জেন্টলম্যান। এখানে নাম্বার অফ লেডি কত আছে দেখো। an executive committee of 6 is to be formed from 4 লেডি, এখানে লেডি আছে 4 জন আর জেন্টলম্যান আছে কত 7 জন। এখানে নাম্বার অফ লেডিস করে দাও প্লুরাল নাম্বারে, DIES, নাম্বার অফ লেডিস আর নাম্বার অফ জেন্টলম্যান MEN। এখানে কি বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস ফর্ম বি ফর্ম হোয়েন কমিটি কন্টেন্স 2 লেডি, এখানে 2 জন লেডি আসবে, 4 জন থেকে 2 জন আসবে। আর কমিটি কজনের হবে? তাহলে এখান থেকে জেন্টলম্যান থেকে কজনকে আনতে হবে? 4 জনকে আনতে হবে, তবে 2 আর 4 6 হয়ে যাবে। নাম্বার অফ কমিটি, নাম্বার অফ দি এক্সিকিউটিভ কমিটি, নাম্বার অফ দি এক্সিকিউটিভ EXECUTIV এক্সিকিউটিভ কমিটি COMMITTEE, নাম্বার অফ দি এক্সিকিউটিভ কমিটি অফ 6 from 2 ladies number of the executive committee of 6 ladies from 4 ladies and 4 gentlemen GENTLEMAN from 7 is কি হবে? নাম্বার অফ এক্সিকিউটিভ কমিটি কার্যকরী সদস্যের সংখ্যা অফ 6 জনের কার্যকরী সদস্য সংখ্যা 2 লেডিস ফ্রম 4 লেডিস, 4 জন মহিলা থেকে 2 জন অ্যান্ড 7 জন ভদ্রলোক পুরুষ মানুষ থেকে 4 জন ভদ্রলোক নিয়ে গঠিত সংখ্যা কত হবে? 4C2 ইন্টু 7C4, এটা হবে না? 4C2 মানে কত? 4C2 মানে একটা কাজ করে নেই, 4C2 ইন্টু 7C3 করি, এটা করতে পারি কি না? 7C4কে 7C3 লেখা যাবে কি না? তুমি বলো যাবে? কোন ক্ষমতায় যাবে? NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, এই সূত্রটা দিয়ে যাবে। NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, 4/3/2
7 6 5/6 এই বই আমাকে বুঝা 7 6 5/3 6 লিখলাম কিভাবে লিখলাম এখান থেকে এটাকে লিখলাম কোন ক্ষমতা প্রয়োগ করে পারবি না তো তুই পারবি বলে দে বলো nc3 মানে n ইন্টু n-1 ইন্টু n-2/3 nc3 মানে n ইন্টু n-1 ইন্টু n-2/3 ওই গল্পটা এখানে করেছি এখান থেকে রেজাল্ট বার করবে উত্তর হয়ে যাবে 2 নম্বর কেসে কি বলেছে অ্যান্ড কমিটি কী হবে অ্যাটলিস্ট 2 লেডি মেম্বার এবার কেস 2 বলছে অ্যাটলিস্ট 2 লেডি মেম্বার এখানে নাম্বার অফ লেডিস এখানে 4 জন ছিল আর জেন্টলম্যান GENTLE জেন্টলম্যান ছিল 7 জন এবার কমিটিতে অ্যাটলিস্ট 2 লেডিস অন্তত 2 জন তার মানে যদি লেডি যদি 2 জন থাকে তখন জেন্টলম্যান 6 জন হবে এটা একটা ঘটনা হতে পারে লেডি যদি 3 জন হয় জেন্টলম্যানকে এখানে 4 জন হবে যদি মহিলা 3 জনকে নেওয়া হয় জেন্টলম্যান 3 জনকে নেব 3 3 6 যদি লেডি কিছু 4 জনকে নেই জেন্টলম্যান কজন 2 জন আর নেওয়া যাবে লেডি আছেই তো 4 জন মানে এই কেসগুলো হবে at least 2 ladies অন্তত 2 জন মহিলা will be in the executive committee executive committee of 6 at least 2 ladies will be in the executive committee of 6 in this condition total number of committee COMMITTEE is মোট কমিটির সংখ্যা কত হবে একটা হচ্ছে 4C2 ইন্টু 7C4 এই কেসটা হবে 4C3 সঙ্গে 7C3 এটা একটা হবে 4C4 এর সঙ্গে 7C2 হবে এটা হবে অ্যাটলিস্ট 2 লেডিস অন্তত 2 জন মহিলা উইল বি থাকবে ইন দি এক্সিকিউটিভ কমিটি ওই কার্যকরী সভাটাতে অফ 6 জনের কার্যকরী সভাতে 2 জন মহিলা অন্তত থাকবে ইন দিস কন্ডিশন এই শর্তে টোটাল নাম্বার অফ সাব কমিটি মোট কমিটির সংখ্যা কত হবে এই যে 4 জন থেকে 2 জনকে যখন নেব তখন 7 জন থেকে 4 জনকে নেব যখন 4 জন থেকে 3 জনকে নেব তখন কি হবে 7 জন থেকে 3 জনকে নেব যখন 4 জন থেকে 4 জনকে নেব তখন 7 জন থেকে 2 জনকে নেব মোট এদের সাফিক্সের যোগফল সবসময় 6 আছে 2 + 4 6 3 + 3 6 4 + 2 6 4C2 ইন্টু 7C3 লেখা যাবে কি না এই 7C4 কে 7C3 লিখলাম লিখতে পারবো কোন ক্ষমতার বলে জোরে কথা বলো NCR = NCN-R এটা যেমন আছে থাকুক 4C3 কে কি লেখা যাবে 4C1 কেন এরকম করতে যাচ্ছি আমার নিচের সাফিক্স যত থাকবে ততগুলো ফ্যাক্টরে ভাঙবো তো নাহলে 4C3 থাকলে পরে কি করতে হবে 4 3 2 তারপরে ফ্যাক্টরিয়াল 6 দিয়ে ভাগ করব
আর যদি এইটা থাকে 4C1 মানে একবারে 4 লিখবো শুধু, আর কিছু করতে যাব, ওই জন্য যতটা ছোটো বাড়ি করে নিচ্ছি। 7C3 যেমন আছে থাক, এখানে কত, হ্যাঁ 7C3 প্লাস 4C4 মানে কী লেখা যাবে, রাজদীপ চক্রবর্তী। 4C4কে কী লেখা যাবে বলো, 4C0 লেখা যাবে। কোন ক্ষমতার বলে লেখা যাবে, এইখানে 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 চোখটা এখানে, কি বলবে, এরপর নিজেরা পেরে যাব। 4C2 মানে কত, 4C2 মানে কত, 4 × 3/2 n × n-1/2। পরেরটা কত হবে, 7 6 5 বাই কত 6 হবে নাকি প্রিয়াংশু? পরেরটা বলো, 4C1 কত, হ্যাঁ শুধু 4, কেউ চ্যালেঞ্জ করবি? 7C3 7 × 6 × 5 বাই 6, ওকে বলতে দে না। 4C0 কত, 4C0 4টি বস্তু থেকে একটিকে না নিয়ে 1 হবে তো, কি 0 1 বলবো, 4টি বস্তু আছে সেখান থেকে কোনোটাকে না নিলে সমবায় সংখ্যা 1ই হবে তো। তারপরে কত, 7 × এটার সঙ্গে এটা কাটছে 6 কাটবে, এটার সঙ্গে 6 কাটছে, এটার সঙ্গে এটা কাটলে 2, তার মানে কত হচ্ছে 3 2 6। দাঁড়া এখানে কাজ করি, এটা কত 3 7 21 আর 5 2 10, 210। টেকনিকটা দেখো, 7-এর সঙ্গে 3 গুণ করলাম 21 হলো, আর 5 2 10, 10 আর 21 210। এখানেও সুবিধা নেব, 5-এর সঙ্গে 4 গুণ করবো 20, 20-র সঙ্গে 7 গুণ করলে 140, আর ওদিকে কত আছে 21, তাহলে যোগ করে কত হবে 1। দেখো উত্তর, দেখো দু নম্বর কোশ্চেনটা দেখো, ফাইন্ড দি নাম্বার অফ কমিটিস অফ 5, 5 জনের কমিটির সংখ্যা নির্ণয় করো, 5 মেম্বার্স, ফাইন্ড দি নাম্বার অফ কমিটিস অফ 5 মেম্বার্স, 5 জন সদস্যের একটা কমিটির সংখ্যা নির্ণয় করো, দ্যাট ক্যান বি ফর্মড, যেটা গঠিত হতে পারে, ফ্রম 6 জেন্টলম্যান 4 লেডিস, 4 জন ভদ্রলোক আর 6 জন ভদ্রলোক 4 জন মহিলা থেকে। ইফ ইচ কমিটি হ্যাজ অ্যাটলিস্ট 1 লেডি অ্যান্ড 2 জেন্টলম্যান। এখানে নাম্বার অফ লেডিস, আগে অঙ্কটা ক্লিয়ার করে বোঝো, আগে নাম্বার অফ লেডিস আর নাম্বার অফ জেন্টলম্যান, GENTLEMEN। এখানে লেডিস কতজন আছে কোশ্চেনের ভাষাতে, মানে 4 লেডিস 6 জেন্টলম্যান, লেডিস হচ্ছে 4, জেন্টলম্যান হচ্ছে কত 6। কমিটি অফ 5, 5 জনের কমিটি, সেখানে কি থাকবে, অ্যাটলিস্ট 2 লেডি, অ্যাটলিস্ট 1 লেডি 2 জেন্টলম্যান, এরকম আছে না, অ্যাটলিস্ট 1 লেডি 2 জেন্টলম্যান। যখন নাম্বার অফ লেডি 1 জন নেব, তখন জেন্টলম্যান কজন আসবে, 4 জন আসবে। যদি লেডি 1 জনকে নেই, জেন্টলম্যান 4 জন হবে। লেডি যদি 2 জনকে নেওয়া হয়, জেন্টলম্যান কত হবে 3। লেডি যদি 3 জনকে নেই, জেন্টলম্যান কত হবে, লেডি কি 4 জনের মধ্যে 4 জনকে নেওয়া যাবে,
কেন যাবে না? কারণ হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান লেডি বলেছে আর টু জেন্টলম্যান, কারণ যদি চারজনকে নিয়ে তাহলে জেন্টলম্যান সংখ্যা এক হয়ে যাবে, কিন্তু এক নেওয়া যাবে না। কথাটা বুঝতে পারলে কি বললো? ওটাই উত্তর। যদি আমি এখানে লেডির সঙ্গে 4 জন নেই, কিন্তু জেন্টলম্যান তখন আর এখানে পাবো না, জেন্টলম্যান একজন হয়ে যাবে, তা তো হবে না, জেন্টলম্যান 2 জন থাকতে হবে, এখানেই থেমে যেতে হবে। বাই দি প্রবলেম PROBLEM required number of REQUIRED required number of committees COMMITTEE is প্রশ্নানুসারে নির্ণেয় কমিটি সংখ্যা, মানে সভ্য এখানে কমিটির সংখ্যা, সভা সংখ্যা আর কি, কতগুলো সভা হবে এরকম 5 জনের রিকোয়ার্ড নাম্বার অফ 5 মেম্বার্স কমিটিস, 5 মেম্বার্স কথাটা দিয়ে দিই, 5 মেম্বার্স কমিটিস ইজ কত হবে বল? 4 জন মহিলা থেকে 1 জন মহিলা কি হবে 4C1, তার সঙ্গে পুরুষ কত 6 জন থেকে 6C4 প্লাস এরপরে কি করো রাজদীপ চক্রবর্তী 4C2 ইন্টু 6C3 পিয়াংশু। এরপরে তুমি 17 এটা একটু ছোটো করে নেই, 4C1 ইন্টু 6C কত লিখবো ছোটো করে, এই এরপর এখানে কত লিখবো 6C4 ছিল, 6C ছোটো করার জন্য কত লিখবো? পারবি না? বলো কত লিখবো? এই যে কন্যা কত লিখবো বল? কোন ক্ষমতার বলে বললি? NCR ইকুয়াল টু NCN মাইনাস R, ওই সূত্র দিয়ে বলেছে এটা, প্লাস 4C2 ইন্টু 6C3, আর এটার বদলে কি লেখা যাবে? 4C3 4C1 এটা হলো। এইবার তোমার মধ্যে প্রশ্ন জাগতে পারে কি স্যার আপনি 4C3-কে 4C1 কেন লিখতে যাচ্ছেন? আমি 4C3 যদি ভেঙে করি, সমস্যাটা দেখো, 4C3 মানে 4 3 2 বাই ফ্যাক্টোরিয়াল 6 মানে 6 ফ্যাক্টোরিয়াল 3, এটা করতে হবে কি না? মানে 4C3 মানে 4 ইন্টু 4 মাইনাস 1 4 মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3, এই গল্পটা করতে হবে। আর যদি আমার 4C1 করা থাকে, 4C1 থাকে, তাহলে কি 4C1 মানে তো 4, NC1 মানে তো N, তাহলে এখানে কোন এই দুটোর মধ্যে কোন, এখানে দেখো এই এখানে কত হচ্ছে সরল করলে পরে যে 3 2 3 আর 2 গুণ 6, এই 6 সঙ্গে 6 কাটে, এই 4 উত্তর হলো, এখানে তো 4। কোনটা সহজ হলো আমার এই দুটোর মধ্যে? নিচেরটা সহজ, সেই জন্য এটা ছোটো করে নেব। বেশ, 4C1 মানে কত 4, 6C2 মানে কত 6C2 মানে 6 ইন্টু 6 মাইনাস 1 মানে 5/2। এটা কত লিখবো প্রিয়াংশু? 4C2 4 ইন্টু 3/2, এটা কত লিখবো? 6C3 কত? 6 into 5 into 4/3। এত পাগলামি করছিস, দাঁড়া না, একজনের কথা বলছি, বলতে দে না, ও যদি ভুল বলে বলতে দে। রাজদীপ চক্রবর্তী 4C1 6C2 কত লিখবো? 4 ইন্টু, যারা একটু দুর্বল তাদেরকে পড়াগুলো ধরা হয়, যে ধরে ওরা পারছে না, ওরা ওদের নিজেদের অবস্থাটা বুঝতে পারে, আর নাহলে ওর কোনোদিন শোধরাবে না। কী হবে বুঝতে পারছিস? এই বল কী হবে?
বলে তো দিলে এই তো এইটা বাদ বাদ আছে দেখো না, শেষ হয়নি তো। ওই তো 6 × 5/2 ওকে বুঝিয়ে দে কোন সূত্র দিয়ে বললি। ওই তো বল বল যে দিয়ে লাগা কোন ক্ষমতায় বললি? এনসিআর করে দিয়ে এনসিআর না না NC2 সমান n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ওই সূত্র দিয়ে বলা হয়েছে। NC3 এটা মানে কত, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2/3। ফ্যাক্টোরিয়াল 3 না লিখে আমরা একবার 6 লিখে দিয়েছি, ওটা সরল করবে, উত্তর মেলাবে। চার নম্বর কোশ্চেনটা পড়ি, চল 4 নম্বর পড়ি। ইন এ ক্রিকেট টিম, একটা ক্রিকেট দলে অফ 14 প্লেয়ার্স 6 আর বোলার্স, একটা ক্রিকেট টিমের মধ্যে কি আছে, 14 জনের একটা ক্রিকেট দলের মধ্যে 6 জন বোলার আছে। এখান থেকে একটা কাজ করি, পরে কোশ্চেনটা বাকিটা পড়বো। এখানে নাম্বার অফ বোলার্স BOWLERS, নাম্বার অফ বোলার্স হচ্ছে 6, তার নাম্বার অফ নন বোলার BOWLERS কত হবে, 14 মাইনাস 6 মানে 8। এইটুকুন আমরা বুঝলাম। এবার কোশ্চেনটা পড়ি। In a cricket team of 14 players, 6 are bowlers, how many different teams of 11 players can be selected, keeping at least 4 bowlers in the team? এখান থেকে 11 জনের ক্রিকেট টিমের দল তৈরি করতে হবে, যেখানে কি হবে, at least 4 bowlers will be in each team, 4 জন বোলার অন্তত থাকে, 4 বেশি থাকতে পারে। তাহলে পরে যদি আমি কি করি, 4 জন বোলারকে নেই, তখন এখানে নন বোলার মানে ব্যাটসম্যান আর কি, নন বোলার মানে এখানে ব্যাটসম্যান। হ্যাঁ, কত হবে, নন বোলার কজন হবে, 10 কেন হবে, 7 জন হবে না, 7 4 11, তো 11 জনের মোট 11। হ্যাঁ, কোশ্চেনটা পর 4 নম্বর কোশ্চেন। দেখো এই ঘটনাটা ঘটবে যদি বোলার 4 জনকে নেই, ব্যাটসম্যান কতটা, নন বোলার 7 জন হবে। যদি 5 জন বোলার নেই, নন বোলার 6 জনকে নেব, 6 5 11 জন। যদি 6 জন বোলারকে নেই, নন বোলার 5 জনকে নেব। আর নিতে পারবো, আমার আছেই তো বোলার 6 জন, আর কেস হবে না। তাহলে এখানে লিখে দেই, বাই দি প্রবলেম প্রশ্নানুসারে টোটাল নাম্বার অফ 11 প্লেয়ার্স PLAYERS is 11 জন খেলোয়াড়ের মোট সংখ্যা। টোটাল নাম্বার অফ টিম করো, টোটাল নাম্বার অফ টিম TEAM, টোটাল নাম্বার অফ টিমস অফ 11 প্লেয়ার্স ইজ, 11 জন খেলোয়াড়ের মোট দল সংখ্যা কতগুলো হবে, বল প্রিয়াংশু কি লিখবো? এতক্ষণ অভিজ্ঞতা কিছু হয়েছে, তুমি বলো, বল। 6C4 ইন্টু 8C7 প্লাস, হ্যাঁ বল না, 6C5 ইন্টু 8C6, তোমার মুখ হলো। এখানে নন বোলার কজন আছে, মোট 14-র মধ্যে 6 জন তো বোলার আছে, তাহলে মোট ওখানে 8 জন আছে, আগে তো প্রথমে বের করে নিয়েছি। 6C6 8C5, এখানে দেখ সাফিক্সগুলোর যোগফল 11 আছে, 4 আর 7 11, 5 আর 6 11, 6 5 11। এবার এটাকে আমি কি লিখবো,
4টাকে ছোট করব কি করে? 6C2 করি, বুঝাতে হবে। তুই বুঝা, 6C4 করলে অসুবিধা কোথায় হবে? 6C4 যদি করা হয়, 6C4 এটাকে ভাঙলে কত হবে প্রিয়াংশু? 6C4কে ভাঙলে কত হবে বলো? 6 5 4 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, তাই তো? 6 দিয়ে এটা কাট, 4 6 24, 4 4 কেটে গেল, 3 5 15। যদি এখানে 6C2 করা যায়, দেখ তো কত 15 হয়, বেরোয় কিনা? 6 × 5/2। কোনটা সহজ হলো? নিচেরটা সহজ, ক্যালকুলেশন কম আছে। তাহলে এটাকে কি লিখবো? এটা 6C4কে 6C2 লিখলাম, এটাকে কত লিখবো প্রিয়াংশু? রাজদীপ চক্রবর্তী, এটাকে কি লিখবো? 6C1 ওকে কথা বলতে দে। 8C2 কেন এরকম করছি কারণটা বোঝা গেছে? কারণ ওই যে ওখানে এটা 17 তোমার জন্য এটা 6C0 ইন্টু 8C3। এবার নিজেরা ক্যালকুলেশন করবো। 6C2 মানে কত হবে? 6 × 5/2। একবারে 15 লিখতে পারিস, অসুবিধা কিছু নেই, কেউ জিজ্ঞাসা করবে না। যদি তুমি শিওর থাকো লিখতে পারবে। 8C1 মানে কত? 8C1 মানে 8, NC1 মানে N। 5 জন ছেলে আছে, একজন করে কতগুলো দল হবে? 5টাই হবে। 6C1 মানে কত? কত? 6C1 মানে কত? নাম্বার অফ সিলেকশন of 6 different objects taking one object at a time। 6 6টি ভিন্ন বস্তু থেকে একটি একটি করে নিয়ে সমবায় সংখ্যা 6 হয়। NC1 মানে N। বেশ, এটা কত? 8 7/2। কোথায় 20? এটা 1, এটা 8 7 6/6। নিজেরা কর, হয়ে গেছে আমার। এখানে কত হচ্ছে? 5 × 40, 120। এটার সঙ্গে এটা কাটি 3 3 × 7 × 56, 7 × 56, 120। এখানে ব্যবস্থা করে দিন। 120 176 প্লাস 3 6 18, 3 5 15 কে 16, 344 হবে। এটাই অ্যান্সার হবে। না কোনটা এমনি করতে নিয়ে এইটাই হচ্ছে ভুল হয়েছে। এটা তাহলে ওটা বুঝতে সময় লাগবে, পড়া হয়ে গেছে। 5 নম্বর কোনো অসুবিধা নেই। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? ওই ইচ্ছা থাকলে পরে তুই করে নিতে পারবি। আমরা সমবায় আর করবো না, আজকে শেষ। বক্স কন্টেন্ট 12 ল্যাম্পস। তার মানে কি একটা বাক্সের মধ্যে 12খানা বাতি আছে, বাল্ব আছে। A box contains 12 lamp of which 5 are defective। 12টা বাতির মধ্যে 5টা কি ডিফেক্টিভ মানে খারাপ। In how many ways can a sample of 6 be selected? কত রকম ভাবে 6খানা নির্বাচন করা যাবে? 6খানা বাল্ব নির্বাচন করা যাবে from the box, বাক্স থেকে, so as to include at least 3 defective lamps। যাদের 6টার মধ্যে 3খানা অন্তত খারাপ চলে আসে। এমন ভাবে নির্বাচন করতে হবে যে 6টা যে নির্বাচন করতে 3টেই খারাপ, অন্তত 3টে খারাপ আসে। তাহলে এখানে আমার কি আছে? নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বস, DEFECTIV
ডিফেক্টিভ বাল্ব BULBS, এটা কতগুলো আছে নাম্বার ডিফেক্টিভ বাল্ব? 5টা নাকি? আর ওকে বাল্ব, ওকে বাল্ব কতগুলো আছে? 12 - 5 সমান 7টা আছে, মানে ভালো বাল্ব। আমার যে সিলেকশনটা হবে কি হবে? 6খানা বাল্ব নির্বাচন করব। দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 3 বাল্বস আর ডিফেক্টিভ। তাহলে 3টে যদি ডিফেক্টিভ বাল্ব আনা হয় তাহলে ওকে বাল্ব কটা আসবে? এর সঙ্গে বন্ধুত্ব করবে কটা? 3টে। যদি ডিফেক্টিভ বাল্ব 4টাকে নেই, এখানে ওকে বাল্ব কটা হবে? 2টো হবে। ডিফেক্টিভ বাল্ব যদি 5টাকে নেই, ওকে বাল্ব কটা হবে? 1টা হবে। আর কিছু করা যাবে? তাহলে এবার অ্যান্সার কি লিখবো? By the problem, স্যার ওখানে বোধহয় 2-1 হবে, কারণ সর্বাধিক 3টে নোম বলেছে, মানে বলেছে সর্বাধিক 3টে ত্রুটিপূর্ণ লেখা। সর্বাধিক লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, a box contains 12 bulbs of which 5 are defective. In how many ways can a sample of 6 be selected from the box so as to include at most? ও আচ্ছা, ভুল করেছি। at most মানে সর্বাধিক পক্ষে। হ্যাঁ 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 ওটাই। at most 3 ডিফেক্টিভ, সর্বাধিক পক্ষে 3টে ডিফেক্টিভ হবে। খালি মানে ওখানে এখানে পুরো ভুল হয়ে গেছে। সর্বাধিক পক্ষে বলে এরকম হবে না। দুটো হবে। ওখানে খালি ওই 2-4টা পাল্টে যাবে আর 1-5টা পাল্টে যাবে, দুদিক হবে। সর্বাধিক পক্ষে at most ওর কথায় কান দিবি না। ফালতু ছেলে। 3 ডিফেক্টিভ ল্যাম্পস। at most মানে সর্বাধিক পক্ষে। তাহলে 3টে যদি ডিফেক্টিভ হয় তখন ভালো 3টে আমার কটা আসবে? 3টে। সর্বাধিক পক্ষে বলেছে তাহলে 2টো যদি ডিফেক্টিভ হয় তাহলে ভালো 4টে। যদি একটা ডিফেক্টিভ হয় ভালো 5টা। যদি 0টা ডিফেক্টিভ হয় তাহলে 6টা। এই কেসটা হবে। at most মানে অধিক পক্ষে, বাংলায় হচ্ছে অধিক পক্ষে। বাংলাটা পরে দেখো। হ্যাঁ সর্বাধিক। হ্যাঁ, অধিক পক্ষে লেখা আছে। সর্বাধিক লেখা আছে। আমি at most তো লেখা আছে। at least মানে অন্তত পক্ষে। হ্যাঁ, আর এখানে অধিক পক্ষে লেখা থাকবে। সর্বাধিক লেখা আছে। সর্বাধিক পক্ষে না, শুধু সর্বাধিক লেখা আছে। ঠিক আছে, ওই at most মানে অধিক পক্ষে বা সর্বাধিক 3টি খারাপ থাকবে। হ্যাঁ। সর্বাধিক 3টি খারাপ থাকবে, ঠিক আছে। সর্বাধিক 3টি খারাপ বা অধিক পক্ষে 3টি খারাপ হবে। বা দুটোই বাংলা এটা গ্রহণযোগ্য। সর্বাধিক 3টি খারাপ মানে তাহলে 2টো খারাপ হতে পারে, একটা খারাপ হতে পারে, আবার কোনটা খারাপ নাও হতে পারে। তাহলে এটা বাই দি প্রবলেম কি required number of REQUYRAD, required number of selection ACLECTION, required number of selections of 6 bulbs BULBS is by the problem প্রশ্ন অনুসারে required number of total selection, টোটাল কতটা দিয়ে দাও? টোটাল নাম্বার টোটাল সিলেকশন, মোট নির্বাচন সংখ্যা অফ 6 বাল্বস ইজ, 6টা বাল্বের মোট নির্বাচন সংখ্যা। বলো কি হবে? তোমার যে অভিজ্ঞতা এর আগে কিছুক্ষণ আগে হয়েছে সেই অনুপাতে বলবে। টাইম আপ। 5C3 5C3 into 7C3 into 7C3 plus 5C2 7C4 7C4 5C1 5C1 into 7C5 5C0 into 7C0 7C6। একটা জিনিস মাথায় দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে সাফিক্স গুলো যোগফল 6 আছে। 5C3 কে কি লেখা যাবে? 5C2 লেখা যাবে। 7C3 কে কি লিখবো? 7C3 রাখবো, কারণ নাহলে আবার ওটা চেঞ্জ করলে তো 7C4 হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা 5C2, এটা 7C3। 5C2 হবে? 5C3 হল 5C1 হবে তো? ওটা বড় করতে চাইছি। 5C1 হবে কেন? 5 - 2 তো 3 হবে। 3 ধরে তো বড় হয়ে যাবে। সবারটাই কেটে বলি খাবি। এটা কি লিখবো? 7C2 কত রূপা? 7C5 7C2 হবে।
7C2 এটা 5C0 ওয়ান এটা 1 এ লিখে দেয়, এটা কি হবে? এটা 7C1 ওয়ান এটা কত লিখবো? 5C2 মানে কত? 562 20/2 মানে 10 5 4/2 10 দিকে বলো, বুঝাতে হবে? না বুঝাতে হবে না? কোন সূত্র দিয়ে বুঝে গেলে? ওই যে আগে যেটা করেছিলাম ওইটা উত্তর না ওই মানে ওই ওই ফর্মুলাটা বলে দাও। ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n NCR equal to NC2 ইকুয়াল টু, NC2 এটা কোন সূত্র দিয়ে বুঝলাম? NC2 ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল। এই সূত্র দিয়ে বুঝলাম এটা, নাকি অন্য কিছু দিয়ে বুঝলাম? কয়টা হলো? 7C3 কত হবে? টিআরটিভি পড়াচ্ছি নাকি? 7 into 7 into 6 into 5 by factorial 7 into 6 into 5 by 3 6 NC3 মানে কত? n into n minus 1 into n minus 1 by factorial 3 factorial 3 মানে আসলে 6 কি বলো? এটা বুঝতে পারিনি, জোরে বলো। পেরেছি পরেরটা বলো। 5C2 কত লিখবো? এটা বদলে কত লিখবো? ওইটা 5 ইনটু 4 আরে পড়তে হবে কেন, কোন ক্ষমতা দিয়ে হলো? n ইনটু n বলো মাইনাস NC2 ইকুয়াল টু এইটা, NC2 ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 বাই 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 রাজদীপ চক্রবর্তী। 7C3 কত লিখবো? 7 into 6 into 7 into 6 into 5 into না 5 by 2 factorial ফ্যাক্টোরিয়াল 3 না লিখে একবার 6 লিখি। কেন লিখবো? আমার কাটাকুটিতে সুবিধা হবে। নেক্সট পরেরটা কি হবে? 5C1 কি অংশ? 5 into 7 7C1 মানে 7 এত কষ্ট হচ্ছে বলতে না। এখানে কত? 5 7 35 আর এখানে 10 তাহলে 210 হ্যাঁ 300 sorry। এটা 5 এটা কত? 5 7 35 তো 35 মানে 350 এখানে 5 দুগুণ 10 আছে হ্যাঁ 35 আর এখানে 5 দুগুণ 10 350 তারপরটা 3.5 এটা সেখানে কেটে যাচ্ছে ওখানেও তো তাই 350 উত্তর দেখে নাও এখানে কত হচ্ছে 113 813 आंसर হ্যাঁ 813 700 813 হলো আর এখানে 115 112 812 হচ্ছে তিন বেশি বলে দিই 812 এক বলছি 813 বলে দিই 812 আটার বাজে 7 বাজে 12 আর ওখানে 8 দিচ্ছি ওখানে 8 দিন মানে 6 দিন 6 টা ওই 10 বুধবার সুতরাং যতটা ভাড়া দেবে বললাম তো একবার ভাড়া দেওয়ার মধ্যে আমার কাছে কিছু নেই। তোকে বলে বলিনি খালি লোকের বলে কাটি আজকে বুঝলাম এসে কি ওদের গাড়িতে কি কিছু জানা না। এসে কি 10 নম্বর কোশ্চেনের কাছে চলে আসো এসে কি 10 নম্বর কোশ্চেনটার কাছে আসো how many words each consisting of 5 different letters can be formed by taking 2 consonants from 9 different consonants 3 vowels from 5 different vowels question number 10 এসে কি থেকে পড়বি how many words কতগুলো শব্দ consisting of 5 different letters পাঁচটি বিভিন্ন অক্ষর দিয়ে কতগুলি সংখ্যা গঠন হবে ক্যান বি ফর্ম গঠন করা যাবে বাই টেকিং গ্রহণ করা হবে 2 কনসোনেন্ট ফ্রম 9 কনসোনেন্ট 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ and 3 vowels from 5 different vowels এখানে নাম্বার অফ vowels is 5
নাম্বার অফ কনসোনেন্ট, CONSONANTS, নাম্বার অফ কনসোনেন্ট হচ্ছে 9। এখানে ভাওয়েল থেকে কটা ভাওয়েল নিতে হবে, কনসোনেন্ট থেকে কটা নিতে হবে? 3 vowels from 5, এখান থেকে 3টে, আর কনসোনেন্ট থেকে 2টো। कुछ भी অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে required number of different words, different 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 words is প্রশ্নানুসারে নির্ণেয় বিভিন্ন শব্দ সংখ্যা। কতগুলো শব্দ হবে? দেখ, 5টা ভাওয়েল থেকে 3টে ভাওয়েল নেওয়া যাবে কি করে? 5 6 3 উপায় নেওয়া যাবে। 9টা কনসোনেন্ট থেকে 2টো কনসোনেন্ট, 9 C2। এটা এতগুলো শব্দের দল হলো। এখানে প্রত্যেকটা দলের মধ্যে যে 5টা যে লেটার আছে, মনে করে এটা কটা লেটার আছে তোমার? PNO, PN, এখানে কি বলছি? PN, এখানে 2টো কনসোনেন্ট আছে তো। এখানে মনে করে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে। এই যে শব্দটা আছে APONE, এই ওয়ার্ডটার মধ্যে কোনো অর্থপূর্ণ তো খুঁজতে হবে না। এর 5টা অক্ষর নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হতে পারবে। এরকম ভাবে আমি সিলেকশন করলে এই মোট নির্বাচন এটা হবে। কিন্তু এই শব্দটা থেকেও তো তোমার কতগুলো শব্দ তৈরি করা যাবে? কতগুলো? ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মতো হবে না এর মধ্যে? তাহলে এখানে যে সিলেকশনটা হলো, সেই সিলেকশনের মধ্যে প্রত্যেকটা সিলেকশনে 5টা করে ডিফারেন্ট লেটার আছে। তারা নিজেদের মধ্যে কি করতে পারবে? ফ্যাক্টোরিয়াল 5 উপায়, মানে 3 + 2 উপায়ে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে। এটা হবে ডিফারেন্ট ওয়ার্ড সংখ্যা। এটা যদি ওয়ার্ড বলেছে, যদি এখানে যদি সদস্য হতো তখন আর এগুলো গুণ করতে হতো না। এক একটা নির্বাচন আমার এইরকম হবে তো। এই নির্বাচনটা থেকে আমার 5টা বিভিন্ন রকমের মানে এটা থেকে আমাকে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে এই 5টা লেটার থেকে মানে শব্দ আর 5 শব্দ পাবো। এটা দাঁড়াবে কত? 5 4 3/6 9 8/2। আর এটা ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120। ফ্যাক্টোরিয়াল 5 মানে क्या करता है भाई लोग? এটার সঙ্গে এটা কাটি, 2 2 এর সঙ্গে 4 কাটলাম, 2 4 4 বার 36, 36 12 নাম তো বলি, 6 12 72, হাতে গুলো 7 3 12 36 43, দুটো শূন্য। এটা অ্যান্সার হবে। এটা বোঝা গেল তো এই জায়গাটা কেন করছি আমি? ফ্যাক্টোরিয়াল মানে 5 দিয়ে কেন গুণ করছি? ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে কেন গুণ করছি বোঝা গেছে? কারণ এই যে শব্দটা হচ্ছে, এই শব্দের 5টা ভিন্ন লেটার আছে। এরা নিজেদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল 5 রকম ভাবে বিন্যস্ত হতে পারবে। সেই জন্য এটা ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে গুণ করতে হবে। স্যার পরে টুকতে পারবি না নাকি? 11 নম্বর কোশ্চেন। A person has got 15 acquaintance of whom 10 are relative. Acquaintance মানে পরিচিতি। একটা ব্যক্তির 15 জন পরিচিত ব্যক্তি আছে। of whom, যাদের মধ্যে 10 আর রিলেটিভ। একজন ব্যক্তির 15 জন পরিচিত ব্যক্তি আছে, যার মধ্যে 10 জন আত্মীয়। কত নম্বর? আচ্ছা 24 নম্বর, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেনটা দেখে নাও তোমার বই থেকে। A person has got 15
A person has got 15 acquaintances of whom 10 are relative. In how many ways কত উপায়ে he may invite 9 guests 9 জন আত্মীয়কে নিমন্ত্রণ করতে পারে, অতিথিকে নিমন্ত্রণ করতে পারে, so that 7 of would be relatives, যার মধ্যে 7 জন আত্মীয় থাকবে। এখানে নাম্বার অফ রিলেটিভস RELATIVES নাম্বার অফ রিলেটিভ কত আছে 10, আর নাম্বার অফ অ্যাকুইটেন্স অ্যাকুইন্টেন্স QUA হবে একটা QUAIN অ্যাকুইন্টেন্স নাম্বার অফ অ্যাকুইন্টেন্স বাট নট রিলেটিভ RELATIV তারা পরিচিত কিন্তু আত্মীয় নয়, সেই সংখ্যাটা কতজন হবে? কোশ্চেন পড়ে দেখো, উত্তরটা পাওয়া যাবে। 5 জন। এবার কি করতে বলেছে? ইন হাউ মেনি ওয়েজ কত উপায়ে হি ক্যান ইনভাইট সে নিমন্ত্রণ করতে পারে 9 গেস্ট 9 জন অতিথিকে, সো যাতে করে 9 গেস্ট সো দ্যাট 7 অফ দেম উড বি রিলেটিভ 7 জন অন্তত কি থাকবে? 7 জন অন্তত 7 জন থাকবে আত্মীয়, 9 জনকে নিমন্ত্রণ করবে, তার 9 জনের মধ্যে 7 জন আত্মীয় থাকবে। কি বলছো? 24 না 11? হ্যাঁ, 24 না 11 হবে। ও তো আমাকে 24 বললো। 11ই তো। ঠিক আছে, যার বইতে যা আছে দেখে নেব, ওটাকে ওই 11 আর 24 নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। এটা 24 হলে 24, 11 হলো 11, যার যেমন হবে করে নেব। তাহলে এখানে যে আমাদের বইতে 11ই রয়েছে, 24 করে। এখান থেকে 7 জনকে নেব, আর এখান থেকে কজনকে নেব? 2 জনকে নেব। এটা করলেই তো হয়ে যাবে। আমাদের রিলেটিভ থেকে 7 জনকে নিমন্ত্রণ করব, মানে 10 জন থেকে 7 জন, আর নন রিলেটিভ যারা রয়েছে তাদের 5 জন থেকে 2 জন করে নিলেই হয়ে যাবে, তো 7 জনের গেস্ট হয়ে যাবে। বাই দি প্রবলেম PROBLEM by the problem required REQUIRD required number of ways of invitation invitation TATIONS is প্রশ্নানুসারে নির্ণেয় নিমন্ত্রণের করার উপায় সংখ্যা কত রকমভাবে করা যাবে? কত হবে? 10C7 ইন্টু 5C2। 10C7কে আমি শতরূপা কীভাবে লিখব? 10C7কে কীভাবে লিখব? 10C7 লিখব? 10C3 ওই মাইনাস করে দেব। কেন করব? কারণ ছোট করলে তো সুবিধা হবে। বারো নম্বর কোশ্চেনটা পড়ো। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ কত উপায়ে ক্যান 5 men বি সিলেক্টেড 5 জন ব্যক্তিকে নির্বাচন করা যাবে ফ্রম 15 men 15 জন থেকে, সো অ্যাজ টু অলওয়েজ এক্সক্লুড 3 পার্টিকুলার ম্যান, যখন 3টা বিশেষ ব্যক্তি কখনো থাকবে না। নাম্বার 2 ইনক্লুড 3 পার্টিকুলার ম্যান। এখানে এরকম ব্যক্তি আছে, এটা 15 নম্বর, এটা 14 নম্বর, 1 2 3। 12 নম্বর কোশ্চেনটা কি হয়েছে?
15 জন ব্যক্তি এখানে রয়েছে। কোশ্চেনটা পর আমি এখানে অতিরিক্ত কিছু করিনি, প্রশ্নটা বোঝানোর জন্য যা কাজ করার সেটা করেছি। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, কত উপায়ে ক্যান 9 ম্যান বি সিলেক্টেড, এখান থেকে 9 জন ব্যক্তিকে নির্বাচন করা হবে। 9 ম্যান টু বি সিলেক্টেড, নির্বাচন করতে হবে। ফ্রম 15 জন মানুষ আছে। কি জানতে চাইছে? সো অ্যাজ টু অলওয়েজ নাম্বার 1, মানে এখানে 12-র 1 নম্বরটা প্রথমে কি বলেছে? এক্সক্লুড 3 পার্টিকুলার ম্যান, 3 জন নির্দিষ্ট ব্যক্তিকে কখনো আনা যাবে না। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টা ব্যক্তিকে আমি কখনো নেব না। এক্সক্লুড মানে বাদ দেওয়া। 3 পার্টিকুলার, PARTICULAR, পার্টিকুলার ম্যান will be exclude, EXCLUD, exclude. In this condition, এই শর্তে নাম্বার অফ সিলেকশন, ACLECTION, নাম্বার অফ সিলেকশন অফ কত? 9 ম্যান ফ্রম 15 ইজ, 15 জন থেকে 9 জনকে নেব, যেমন 3 জন পার্টিকুলার ম্যান কখনো থাকবে না। কি হবে? তাহলে 15 মাইনাস 3 সি, এম নাম্বার অফ পার্টিকুলার অবজেক্ট উইল নেভার এক্সিস্ট, এম সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনো থাকবে না। ইন দিস কন্ডিশন number of selection of r different objects from n objects is n minus m c r। কথাটা মাথার মধ্যে চলে গেল। m সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনো থাকবে না, এই শর্তে n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায় সংখ্যা n minus m c r, ওই জিনিসটা হয়েছে। 3 particular men will never exist, মানে exclude মানে never exist. In this condition number of selection of 9 men, 9 জন ব্যক্তির, কত? 15 জন থেকে, ইজ এটা হবে। তার মানে এটা কত হবে? 12C9। 12C9টাকে ছোট করার জন্য কি করব? রাজদীপ চক্রবর্তী 12C9 রাখলে অসুবিধা কোথায়? তাহলে আমাকে 12খানা সাফিস দিয়ে এগোতে হবে। ছোট করার রাস্তা কি বলে দে প্রথম? 12C3, এরপর আর করে দিতে হবে। এবার প্রিয়াংশু বল 12C3 মানে কি লিখবো? 2 নম্বর কোশ্চেনটা দেখো, মানে 12-র দাগে 2 নম্বর। ইনক্লুড 3 পার্টিকুলার ম্যান, 3টি বিশেষ ব্যক্তি সবসময় ইনক্লুড থাকবে। 9 জন থেকে 9 জন সিলেকশন করব, 15 জন থেকে 9 জনকে, যেখানে 3 জন পার্টিকুলার ব্যক্তি সবসময় থাকবে, এরকম ব্যাপার। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, মানে এরকম কাটা যাবে না। তাহলে এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম, নাম্বার অফ সিলেকশন অফ এম পার্টিকুলার অবজেক্টস উইল অলওয়েজ অকার, এম পার্টিকুলার অবজেক্টস অলওয়েজ অকার, মানে কি? এম সংখ্যক নির্দিষ্ট বস্তু সবসময় থাকবে। ইন দিস কন্ডিশন, এই শর্তে নাম্বার অফ সিলেকশন অফ n ডিফারেন্ট অবজেক্টস টেকিং r অবজেক্টস অ্যাট এ টাইম ইজ n মাইনাস এম সি আর মাইনাস এম। এম সংখ্যক নির্দিষ্ট বস্তু সবসময় থাকবে, এই শর্তে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায় সংখ্যা n মাইনাস এম সি আর মাইনাস এম। তাহলে এখানে কী করবো? 12-2 বলছি। 3 পার্টিকুলার ম্যান, PARTICULAR, পার্টিকুলার মেন MEN will be include INCLU 3 particular men will
always ALWAY always include INCLUD in this condition CONDITION in this condition number of selection ACLECTION number of selection of স্যারকে ফোন করছে 15 objects no 15 স্যার ফোন এসছে স্যার স্প্যাম থেকে ফোন 15% number of selection of 15 9% স্যার ভিডিও অফ করে 9% from 15 is কোনটা তোর জরুরি এই মোবাইলে ফোনটা ধরা জরুরি যাক না কেটে পরে ধরা যাবে কত হবে